আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। এখন 11টার মতো বাজতেছে। আজকে হলো রবিবার। তো আজকে আমার বড় ছেলের স্কুলে বাস্কেটবলের ক্লাব আছে, যার জন্য ওকে আমি স্কুলে নামিয়ে দিয়ে গেলাম। আর আজকে যেহেতু রবিবার, ওদের মসজিদও ছিল, তো বড় ছেলে যেতে পারলো না বাস্কেটবলের জন্য। তো মেজো ছেলে চলে গেছে 10টার থেকে 1:30 পর্যন্ত। তো ওকেও পিক আপ করতে হবে। তো এই যে সিগনালে আটকা পড়েছিলাম, এখন আমি বাসার দিকে যাচ্ছি। আজকে যেহেতু রবিবার, তেমন একটা রাস্তাঘাটে যানজট নেই, ফাঁকা রাস্তা, খালি। বন্ধের দিন, স্কুল সব বন্ধ। রবিবার শনিবার স্কুল বন্ধ থাকে। আর ফাঁকা রাস্তা যেতেও কিন্তু ভালো লাগে, কোনো জ্যামে আটকে পড়ে থাকতে হয় না। তো এই যে বাসার দিকে আমি রওনা দিয়েছি, যাচ্ছি। যেতে বেশিক্ষণ লাগবে না, 5-6 মিনিটের মতোই লাগবে, যেহেতু ফাঁকা রাস্তা আজকে। তো বাসায় যে আমাকে আবার রান্না করতে হবে, রান্না শেষ করে আবার আমার মেজো ছেলেকে নিয়ে আসতে হবে। তো এই যে আমি বাসায় চলে আসছি। আসার পরে আমি রুই মাছের মাথা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল মুড়ি ঘন্ট করব আর কি। তো মুড়ি ঘন্টটা আমি এমনিও করে থাকি ডাল ছাড়া। তো আজকে ভাবলাম যে মুগ ডাল দিয়ে করলে ভালো হয়, আর এই ডালটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ডালটাকে আমি একটু আধা কাপের মতো ডাল নিয়েছি, এটা আমি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে না নিলে কিন্তু এমনি রান্না করলে একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকে, যার জন্য হালকাভাবে যদি এভাবে একটু ভেজে নেওয়া হয় তো আর কোনো কাঁচা গন্ধ থাকে না। তো আমি জালটা মিডিয়ামে রেখেই ডালটা ভেজে নিচ্ছি। আর অনবরত কিন্তু নাড়তে হয়, নইলে নিচে লেগে যায় এবং পোড়া পোড়া ভাব এসে যায় কিন্তু, যার জন্য আমাকে বারবার নেড়ে দিতে হচ্ছে। তো এই যে রুই মাছের মাথা, বড় সাইজের রুই মাছ ছিল। তো এই মাথাটা আমি মুড়িঘণ্ট খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এমনিতে রান্না করিনি। আর রুই মাছের মাথা নিয়ে আসলে এভাবে মুড়িঘণ্ট করি আমি বেশিরভাগ খাই। তো এই যে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর রুই মাছের মাথাটা এইভাবে মুড়িঘণ্ট করলে আমার হাজব্যান্ড খুবই লাইক করে খেতে, ওর প্রিয় খাবার। সাথে লেবু চিপে নেয়, মানে খুবই মজা করে খায়। তো এখানে আমি তেল দিয়েছি আর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আর মুড়িঘণ্টতে কিন্তু মাংসের মতো করে রান্না করতে হয়। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি এবং আদা রসুন পেস্টও দিব, কারণ এটা মাংসের মতো করে রান্না করতে হয় মুড়িঘণ্টটা। তো আমি এই যে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। আর আজকে আমার মনটা খুবই খারাপ ছিল, সেটা আমি একটু পরে বলবো। কারণ আজকে আমার কিছু লাগেজ থেকে জামা বের করতে যেয়ে আমার ননদের দেওয়া কিছু জিনিস, মানে কিছু সে আমাকে দিয়েছিল। আমার বোন যখন বাংলাদেশে গিয়েছিল, তখন আমার ননদ সে আমার জন্য কয়েকটা বেড কভার কিনে দিয়েছিল। সে আজ পৃথিবীতে নেই, মারা গিয়েছে গত রমজান মাসে। তো আসলে কাপড় বের করতে যে বেড কভারগুলি দেখে খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল। তার কথা মনে পড়তেছিল যে মানুষটা নেই, কিন্তু মানুষের স্মৃতিগুলি কিন্তু ঠিকই রয়ে গেছে। সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি মুড়িঘণ্টর জন্য দিয়েছি হলো রসুন পেস্ট, আদা পেস্ট, 1/2 টেবিল চামচ করে, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা এখন কষাবো। প্রায় 7-8 মিনিটের মতো কষানোর পরে আমি সেই মাথাটা দিয়ে দিব এর মধ্যে। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। আর আমার সেই ননদটাকে আমি খুব মিস করি, তাকে আমি আপু ডাকতাম। আমার বয়সে বড় ছিল দেখে আমি তাকে আপু বলেই ডাকতাম।
সে গত রমজান মাসে মারা গিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, সে যেন আল্লাহ তাকে যেন বেহেশতি নসিব করে, ভালো থাকে সেখানে। আসলে মানুষ চলে যায়, মানুষের কিছু কিছু স্মৃতি থেকে যায় যেগুলি দেখলে আরও কষ্ট লাগে, খারাপ লাগে যে সে নাই, তার জিনিসটা আছে, রেখে গেছে, তার হাতে শেষ স্মৃতি, শেষ দেওয়া জিনিস। তো আমার বোন যখন বাংলাদেশে গিয়েছিল তখন আমার শাশুড়ি অনেক কিছু জিনিস দিয়েছিল, শুটকি, ডাল, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। তো আমি কিছু বেড কভারও চেয়েছিলাম। তো আমার শাশুড়ি বলেছিল যে আমি তো একা কিনতে পারবো না, তোমার আপুকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো আমার ননদটাকে সাথে নিয়ে গেছিল। তো সে আমাকে বলছিল, ভাবি তোমার বেড কভার কি এমন পছন্দ, বড় বড় ফুলওয়ালা বেড কভার তোমার পছন্দ কি না? তো আমি বলেছিলাম, হ্যাঁ আপু, আপনার যেটা ভালো মনে হয় সেটাই কিনে দিবেন। তো বড় বড় ফুল দেখে সে আমাকে 2টা না 3টার মতো বেড কভার কিনে দিয়েছিল। তো আজকে আমি জামা বের করতে যেয়ে সেই বেড কভারগুলি আমার চোখে পড়ে, আর দেখে খুবই খারাপ লাগছিল তখন। সত্যি আজকে মানুষটা নেই, কিন্তু তার দেওয়া জিনিসটা থেকে গেছে। তার দেওয়া সেটাই ছিল শেষ উপহার। আর কোনোদিন হয়তো সে কোনো জিনিস কিনে দিবে না। তো এই যে আমার রুই মাছের মাথাটা ভালোভাবে কষাচ্ছি, এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাইকে যেতে হবে, আজ না হয় কাল। সত্যি এটা আমরা বিশ্বাস করতে চাই আর না চাই, একদিন সবাইকে যেতে হবেই। তো ওই যে এখানে আমি মুগ ডাল দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম মুগ ডালটা। এখন ভালোভাবে কষিয়ে তারপরে এখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেহেতু ডালটা বেশি ভারীও না পাতলাও হবে না, সেইভাবে ঝোলটা দিয়েছি যাতে ডালটা এবং মাথাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই যে ডালটা কিন্তু বলক উঠে গেছে। আমি লবণ ঝালটাও চেখে নিয়েছিলাম, সব কিছু ঠিক আছে, কিছু দিতে হবে না। আর একটু ঝাল লাগবে সেটাও আমি দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া আর একটু লাগবে সেটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে মুড়িঘণ্ট রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই যে বলক উঠে গেছে ভালোভাবেই। আমি নামানোর আগে আগে একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। সুন্দর একটা ফ্লেভার আসতেছিল এই ডালের থেকে। তো ডালটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি আর ঘন করব না, কারণ এমনিতেই ঘন হয়ে যাবে। তো আমি জালটা বন্ধ করে দিয়েছি। এই যে আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল এর মুড়িঘণ্ট। আর এখন আমি সেই আপুর দেওয়া বেড কভারগুলি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বড় বড় ফুলওয়ালা বেড কভার, এটা ওনার নিজের হাতে কিনে দেওয়া। এই যে 2টা না 3টার মতো চাদর, এখানে একটা পিঙ্ক কালারের ভিতর ব্লু, আর একটা হলো অরেঞ্জ কালারের মধ্যে। এই যে বালিশের কভার সহ এই চাদরগুলি নাকি তখন চলতেছিল। তো বলেছিল যে তার পছন্দ আমার হবে কিনা, যে আমি যদি পছন্দ করে দিই তোমার ওটা ভালো লাগবে কিনা। তো আমি বলেছিলাম হ্যাঁ, কেন লাগবে না। তো এই যে সেই চাদরগুলি অরেঞ্জ কালারের মধ্যে রেড কালারের ফ্লাওয়ার ফুল দেওয়া, এই চাদরগুলি আপুর নিজে হাতে কিনে দেওয়া, আমার বোনের কাছে দিয়ে দিয়েছিল।
তো আসলে চাদরগুলি বিছাতে গেলেও খারাপ লাগবে, তার কথা মনে হবে যে তার নিজে হাতে কিনে দেওয়া চাদরগুলো, এটা শেষ উপহার, শেষ স্মৃতি। তো ওই যে আমার মেজো ছেলেকে আমি পিক আপ করার জন্য যাচ্ছি এখন। আর আমার বাসার কাছেই যেহেতু, যেতে বেশিক্ষণ সময় লাগে না। আজকে ও একাই গিয়েছে, অন্য 3 তো 2 ভাই একসাথে যায়। আজকে যেহেতু বড় ছেলে যেতে পারেনি, তো বলেছিলাম যেন সে নামাজটা শেষ করে আসে। তো এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটাই। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।